পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 94 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 94 পৃষ্ঠা দেখো, প্রথমে 3 নম্বরে যে অঙ্কটা দেয়া আছে যে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন। তার মধ্যে হচ্ছে 80% লোক হচ্ছে কৃষিজীবী। এখন এই 80% লোক কৃষিজীবী, এই কথার অর্থ হচ্ছে 100 জন লোকের ভিতরে 80 জন হচ্ছে কৃষিজীবী। এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে কৃষিজীবী লোকের সংখ্যা নির্ণয় করো। দেখো ওই গ্রামের মোট জনসংখ্যা কত? 1280 জন। এখন 100 জনের ভিতরে যদি কৃষিজীবী হয় 80 জন, একের ভিতরে কতজন এবং 1280 জনের ভিতরে কতজন সেটা আমরা বের করব। তো এখন এই যে কৃষিজীবী লোকের সংখ্যা দেয়া আছে কত? 80%। আর 80% এই কথার অর্থ হচ্ছে 80, এই শতকরা উঠে গিয়ে নিচে আছে কত? 100। তার মানে 80% মানে বোঝাচ্ছে হচ্ছে 80 ভাগ হচ্ছে 100। এখন মোট জনসংখ্যা কতজন? মোট জনসংখ্যা হচ্ছে 1280 জন। এখন 1280 জনের 80% যদি হয় তাহলে বিষয়টা কি দাঁড়ায় যে 1280 এর 80% মানে 80/100। 80% মানে হচ্ছে 80/100, আর এই এর মানে হচ্ছে গুণ। তাহলে এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1280, এই এর মানে হচ্ছে গুণ, এই উপরের লব কত আছে? 80, আর নিচে আছে কত? 100। এখন যদি আমরা কাটাকাটি করি, এই উপরে নিচে যদি শেষের দিকে শূন্য থাকে, সেই শূন্য উপরের শূন্যর সাথে নিচে শূন্য কাটাকাটি করা যায়, মানে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তাহলে থাকলো কত এখানে? 128 আর 8। তো এই 8 8 কত? 64, 4 হাতে আমার 6, 8 দুগুণী 16, 16 আর হচ্ছে 6 কত? 22, 22-এর 2 হাতে আমার 2, এই 8 কে 8 আর 2 10, তার মানে 1024 জন। এই 1280 জন লোকের ভিতরে বা 1280 জন জনসংখ্যার ভিতরে এই 1024 জন হচ্ছে কৃষিজীবী। এখন দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা বলছে যে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা নির্ণয় করো। এখন দেখো এখানে মোট জনসংখ্যাই ছিল 1280 জন। এখন 1280 জনের ভিতরে যদি 1024 জন কৃষিজীবী হয়, তাহলে এই 1280 থেকে 1024 বিয়োগ করে দিলে যে জনসংখ্যা থাকবে সেটা হবে কি? কৃষিজীবী নয়। তাহলে কৃষিজীবী নয় এমন লোকের সংখ্যা হবে কত? এই 1280 মোট জনসংখ্যা থেকে আমরা কৃষিজীবী যে কয়জন, সেই কয়জন আমরা বাদ দেব। কৃষিজীবী কতজন? 1024 জন। এটা আমরা বিয়োগ করব। তো এখন যদি বিয়োগ করি, 4 আছে কত হলে, এখানে যেহেতু শূন্য 4-এর চেয়ে ছোটো, এই কারণে মনে মনে শূন্যের আগে 1 ধরবো। তার মানে 4 আছে কত হলে? 10 হবে। 6 হলে হাতে আমার 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আছে কত হলে? 8 হবে। 5 হইলে, 0 আছে কত হলে? 2 হবে, 2 হইলে, আর 1 আর 1 মিলে গেল 0। তার মানে 256 জন এরা হচ্ছে কৃষিজীবী নয়। এরকম লোকের সংখ্যা তাহলে কত? 256 জন। এটা হচ্ছে খ নম্বরের উত্তর, আর এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এরপরে দেখো 4 নম্বরে দেওয়া আছে যে একটি বাগানের মোট 30টি গাছের মধ্যে 12টি ঔষধি গাছ আছে। মানে একটি বাগানে যদি 30টি গাছ থাকে, তার 12টি হচ্ছে ঔষধি গাছ। তাহলে বাগানের শতকরা কতটি ঔষধি গাছ আছে? তো এখন এটাও লিখে আমরা করব যে 30টি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা কত? 12টি। তো এখন এই 30 থেকে আমরা যদি একটি সংখ্যা বের করতে চাই, মানে একটি গাছের মধ্যে ঔষধি গাছের সংখ্যা, তো এই ধরনের মান থেকে যখনই আমরা একের মান বের করব, তখন হচ্ছে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে এইখানকার সংখ্যা দিয়ে। তার মানে 12 ভাগ আছে কত? 12 ভাগ আছে হচ্ছে 30। আর আমরা ভাগ হচ্ছে পাশাপাশি ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি এরকম, যে 12 ভাগ হচ্ছে 30। তবে এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এইটা না লিখে এইভাবে লিখবো, যে এরকম টান দিয়ে নিচে লিখবো। এটা দ্বারা ভাগই বোঝায়। এখন দেখো একটি গাছের মধ্যে ওষুধি গাছ তাহলে কতটি পেলাম? 12/30 বা 12 ভাগ 30। তাহলে 100টি গাছের মধ্যে ওষুধি গাছের সংখ্যা আরও বেশি হবে। বেশি মানে হচ্ছে এই 100 হচ্ছে এই একের জন্য যে মানটা পেলাম সেটার সাথে গুণ হবে। তার মানে এই 12 বাই হচ্ছে কত? 30, এই 12-র সাথে গুণ হবে এই 100, এই 100 গুণ হবে। তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 0 আর এই 0, একটা 0 কাটাকাটি গেল। এখন এইখানকার 3, এই 3 দিয়ে যদি 12কে ভাগ করি, 3 4-এ 12, 4 বার যাবে 12-র ভিতরে। তাহলে 4 আর 10 যদি গুণ করি কত পাবো? 4 10-এ 40।
তাহলে 100টি গাছের ভিতর 40টি গাছ হচ্ছে ঔষধি গাছ। এই যে এই 100 কেন বের করলাম, দেখো এখানে বলছে না বাগানের শতকরা কতটি ওষুধি গাছ আছে, তো শতকরা মানে হচ্ছে 100, মানে 100টির ভিতরে কতটি ওষুধি গাছ আছে। তাহলে এই কারণে কিন্তু আমরা যে এখানে 100-র সাপেক্ষে ওষুধি গাছের সংখ্যা আমরা বের করলাম। এরপরে দেখো 4 নম্বরে 3টা অঙ্ক আছে। তো এই 2 নম্বর অঙ্কটা আমরা আগে করি, সবগুলাই করে দিব, তো তোমাদের বোঝানোর সুবিধাতে 2 নম্বরটা আগে করব। দেখো এখানে লেখা আছে যে 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। তো এখন 120 কিলোগ্রামের 20%, তাহলে আমরা এই অঙ্কটা এইভাবে করব। 2 নম্বর, এই 120 কিলোগ্রামের এর মানে হচ্ছে গুণ, তাহলে গুণ কত 20%, তাহলে এই 20%, এত এর 20%। এখন এই পার্সেন্টেজটা যদি আমরা তুলে দিই তাহলে 120 গুণ হচ্ছে এই উপরে হবে 20, এই শতকরা তুলে দিলে নিচে আসে কত 100। এখন দেখো এই যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এইখানকার শূন্য কাটা, তাহলে নিচে থাকলো 1, তো সেই 1 থাকা না থাকা সমান কথা। তাহলে 12কে আমরা 2 দিয়ে গুণ করি, এখানে থাকলো 12, এখানে 2, তো 12 আর 2 যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 24। তার মানে 120 কিলোগ্রামের 20% হচ্ছে এই 24 কিলোগ্রাম। তো এটা তো আশা করি বুঝতে পারছো যে 120 কিলোগ্রামের 20% হলো তাহলে কত 24 কিলোগ্রাম। এই যে কিলোগ্রামের এই এর মানে হচ্ছে গুণ, এই কারণে এইভাবে লিখলাম। এখন 1 নাম্বারটা দেখো যে 25 লিটার 50 লিটারের 1.5%, এখানে কিন্তু যেমন পার্সেন্টেজ দেওয়া ছিল 2 নম্বরে 20%, এখানে সেই পার্সেন্ট দেওয়া নাই। এখন এই 1 নম্বর যদি আমরা করি, দেখো এখানে 50 লিটারের এখানে একটা মান যদি থাকতো, ধরো 10, 20, 30 যে কোনো একটা মান থাকতো, তাহলে আমরা লিখতাম যে 50 গুণ অত পার্সেন্ট সমান হচ্ছে এই 25 লিটার। তো এখন আমরা ওইভাবেই লিখব যে 50 গুণ হচ্ছে এই 1.5% সমান কত এই 25 এইভাবে লিখলাম। এখানে দেয়া আছে, তো এখানে দেয়া ছিল 20%, কিন্তু এখানে দেয়া আছে কত 1.5%, মানে এইটার মানই বের করতে হবে। তাহলে দেখো এই সমান সমানের যদি বাম পাশে কিছু মান থাকে ডান পাশে কিছু মান থাকে তখন বা দিতে হয়, তো বা দিয়ে আমরা কমা দিলাম। এখন 1.5% যেহেতু এখানে আমরা আরেকটু কাজ আছে, এই 50 গুণ, এখন এই শতকরাটা তুলে দিব, শতকরা তুলে দিলে ড্যাশ টান দিয়ে তার নিচে আসে কত 100, এই শতকরা চিহ্ন তুলে দিলে নিচে আসবে কি 100 সমান কত 25 আসবে। এখন আমরা এই যে খালি ঘরটা রাখছি এখানে, এই খালি ঘরের মানটাই বের করতে হবে। তো দেখো এইখানে হচ্ছে তোমার এই ড্যাশের সাথে 50 আছে গুণ আকারে, আর এই 100 আছে নিচে ভাগ আকারে। তো এখন যদি আমরা ড্যাশ বের করতে চাই, মানে এই খালি ঘরের মানটা বের করতে চাই, তো খালি ঘরটা বাম পাশে রেখে এই দুইটা মানকে ডান পাশে নিয়ে যাব। তো দেখো এইখানে এই খালি ঘরের নিচে আছে 100, তার মানে ভাগ আকারে আছে, তো যদি ভাগ আকারে থাকে সেটা ডান পাশে গেলে বা এক পাশ থেকে আরেক পাশে গেলে গুণ হয়ে যায়। তার মানে বাম পাশে ছিল ভাগ আকারে, ডান পাশে গেলে হয়ে যাবে কি গুণ। তাহলে 25 গুণ কত হবে এই 100, এই 100 ডান পাশে নিয়ে গেলাম। আর এই 50 ছিল খালি ঘরের সাথে গুণ আকারে, তার মানে এটা হয়ে যাবে ভাগ, তো ভাগ মানে নিচে দিয়ে দিব এই 50, এই মানটা নিচে হচ্ছে 50। তো এখন যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটলাম, 5 10-এর ভিতরে যাবে 2 বার। এখন 2 আর এই 25 যদি আমরা গুণ করি তাহলে 25 দুগুণী কত হয় 50। এখন এই খালি ঘরটা ছিল কি 1.5%, এখন ড্যাশের জায়গায় কত পাইছি 50, তার মানে এখানে হবে 50%। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। তো 1.5 জন লোকের, তার মানে এটা সমাধান করবো, এই যে ধরো ড্যাশ দিলাম, ড্যাশ গুণ হচ্ছে এই 32%, তার মানে 32% সমান কত 16। এখানে একটু ম্যাথে এটাই দেওয়া ছিল যে 16 জন লোক হলো, তার মানে 16 জন সমান কত 1.5 জন লোকের 32%, ড্যাশ গুণ 32% সমান কত 16। এখন আমার ড্যাশ হচ্ছে বের করতে হবে, তাহলে এটা আমরা বাম পাশে রাখবো, বাদ বাকিগুলো ডান পাশে নিব। তবে তার আগে একটা কাজ আছে, এই পার্সেন্টেজ বা শতকরা চিহ্নটা তুলে দিতে হবে। এই 32 শতকরা চিহ্ন তুলে দিলে নিচে আসবে কত 100 সমান কত 16। এখন যেহেতু আমরা এই খালি ঘরের মানটা বের করব, তো এই খালি ঘরটা বা ড্যাশ এটা আমরা বাম পাশে রেখে এই মানগুলোকে ডান পাশে নিয়ে যাব। তো এখন যদি এটা ডান পাশে নিয়ে যাই,
এই ড্যাশের সাথে 32 ছিল গুণ আকারে আর 100 ছিল ভাগ আকারে। তো এখন এই 32 যেটা গুণ আকারে ছিল এই পাশে চলে গেলে সেটা হয়ে যাবে কি ভাগ হয়ে যাবে, মানে গুণ থাকলে এক পাশ থেকে আরেক পাশে গেলে সেটা ভাগ হয়ে যায়। আর এইখানে 100 ছিল ভাগ আকারে, এটা এই পাশে আসলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এই 16 32-এর ভিতরে যাচ্ছে কতবার? 2 বার। আর 2 100-র ভিতরে যাচ্ছে কতবার? 50 বার। তাহলে এই ড্যাশ সমান আমরা কত পেলাম? 50। এখানে লিখছে যে 16 জন লোক হলো এই 50 জন লোকের 32%। তাহলে এই খালি ঘরে তাহলে আমরা কি বের করলাম? খালি ঘরের মানটা 50, তাহলে সেটাই এখানে বসাই দিলাম। তো এই ছিল তোমাদের 94 পৃষ্ঠার ম্যাথের আলোচনা। তবে এই যে 4 নম্বরের যে নিয়মের ম্যাথগুলো শিখলাম, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি 94 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমরা 95 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।